জাগো স্বামী মন মোহিনী বিনোদিনী কেননা তুই যদি না জাগিস আমরা প্রাণে গোবিন্দকে জাগাতে পারবো না। তাই তো এবার রাধারানী আবার সখীদের ডাকে জেগে গেল। যখন সখীগণে জেগে গেল, রায়ধনী জেগে গেল, এবার কাকে জাগাতে হবে? অনাধি রাধে গোবিন্দকে। কি করে জাগাবে বাবা? এই যে আমরা জাগতিক জগতের মানুষ, স্বামীকে যদি জাগাতে হয় কেমন করে জাগাই বাবা? কেমন করে জাগাই? হ্যাঁ তাপস, বাজারে যাও। গৌর হরি বল। দেখবেন এই জাগতিক জগতের মেয়েরা বলে স্বামীকে যদি জাগাতে হয় বলে এই যে বাজারে যেতে হবে, কত কাজ আছে, এখনো ঘুমিয়ে আছো। কিন্তু রায়ধনী আবার কেমন করে জাগাচ্ছে বাবা? আজ মুখে কোনো কথা নয়, অন্তর দিয়ে কথা হচ্ছে। দুটি নয়নের জলটা ছিঁড়ে দিয়ে আজ রায়ধনী আবার কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তুমি তো জানো আমি কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি, ওরা আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। আমার যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা হয় না, তুমি একেবারে কৃপা করে জেগে যাও। কেননা কোনো মতে যদি একবার ওই জটিলা কুটিলা আমায় দর্শন করে, তবে ওই ঘরেও যে আমার আর থাকা হবে না। তাই তো রায়ধনী যখন দুটি নয়নের জলটা ছেড়ে দিয়ে কাঁদিছি, ভক্তিনী কান্না সহ্য করতে না পেরে ভগবান আবার জেগে গেলেন। কেমন করে? অরে উঠিল না গরবর নিন্দে নয়া
প্রাণ গোবিন্দকে আমার ডাকলি, প্রাণ গোবিন্দ আমার জেগে গেল। উঠিল না গরু গরু নিন্দির আলিসি, দুটি আখি ঢুলু ঢুলু হিল বালিশ। যখন প্রাণ গোবিন্দ আমার জেগে গেল, রাধা গোবিন্দ স্নান করে এবার